গৌরধাম হচ্ছে আমাদের বাপকেলে সম্পত্তি, তাই তো? গৌরধাম, গৌরধাম আমরা গর্ব করে বলতে পারি রাধারানী আমাদের জন্য করেছে। আর রাধারানী ওখানে গর্ব করে বলতে পারে কৃষ্ণ আমার জন্য এটা করেছেন বৃন্দাবন। আর গৌরধাম রাধারানী কৃপা করে আমাদের জন্য করেছে। তাই গৌরধামের যদি মাটি আপনি বক্ষ মাখতে পারেন তাহলে রাধারানীর চরণ রেণু হচ্ছেন এই গৌরধাম। তাই চৈতন্য মহাপ্রভু কি সোনারঙ্গ ধুলাতে লোটায়, তাই রাধাভাব পাওয়ার জন্য ওই সুরধ্বনির তটে হারাদে হারাদে বলে কি করেছে, গোড়াগড়ি দিয়েছে। তাই এই গৌরধামটা হচ্ছে পুরো রাধারানীর লেক দাস দিয়ে তৈরি, আর ব্রজধামটা হচ্ছে কৃষ্ণের লেক দাস দিয়ে তৈরি। তাই রাধারানী ওখানে আগড়ে রেখেছে, মারাত্মক অনেক কিছু ব্যাপার আছে। তাই গৌরধামে কি হয়েছে, সেই সময় যখন পদ্মা খুব কান্নাকাটি করেছে তখন গৌর আর নিতাই দুই ভাই মিলে পদ্মাকে বলেছে, দেখো পদ্মা, তোমার কাছে আমাদের এই প্রেম গুচ্ছিত রেখে গেলাম। তাই মহাপ্রভু বলেন, আমার অংশ প্রকাশ এই নিতাই যখন নরোত্তম রূপে আবির্ভূত হবে তাকে তুমি এই প্রেমটা দিও। তখন পদ্মা বলছিল, আমি নরোত্তম চিনব কি করে? না, যে তোমার বুকে স্নান করা মাত্রই তুমি উথাল পাতাল হবে, তরঙ্গ ঢেউ হবে, তুমি তখন বুঝবে এটাই সেই নরোত্তম। তাই নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশে খেতুরিতে জন্মগ্রহণ করলেন, সম্ভ্রান্ত জমিদার বাড়ি। যার দাদু ছিলেন তখন করার দিনের মারাত্মক জমিদার, বহু টাকার মালিক। কায়স্থকুলে জন্মগ্রহণ করলেন নরোত্তম দাস ঠাকুর, বুঝা গেল? এই খেতুরিতে প্রথম স্বামী বিবেকানন্দ গিয়ে দাঁড়িয়েছিলেন। এই নরোত্তম দাস ঠাকুরের দাদু তখন রাজা, তখন বলছে সাধুকে পাগড়ি করে দে, পাগড়ি করে দে। তাই প্রথম পাগড়ি কিন্তু বিবেকানন্দের পাগড়ি কিন্তু বৈষ্ণবের হাতে, বুঝেছেন? এই নরোত্তম দাস ঠাকুরের দাদুই প্রথম পাগড়ি বেঁধে দিয়েছে। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন এই নরোত্তম দাস ঠাকুর। কায়স্থকুলে জন্ম, কায়স্থ ফ্যামিলি। তাই নরোত্তম যখন খেলতে 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 পদ্মা এসে যখন ডিগবাজি খেয়ে পড়েছে আর কি, পদ্মা তখন উতাল পাতাল হয়েছে আর কি। কেন, যখন আপনার হৃদয়ে প্রেমের বিকাশ ঘটবে আপনি তখন অটোমেটিক আপনার কি হবে, মাথা। এই জগতে যারা ডোজ খায় প্যাকেট, ওদের জল মিশিয়ে দিলেও একটু পড়লেও ওরা মাথা ধরবে। তাই এই জগতে যখন আপনার কৃষ্ণ প্রেম জাগরিত হবে না আপনার অটোমেটিক। তাই পদ্মা যখন উতাল পাতাল হয়েছে, পদ্মা তখন বুঝতে পেরেছিল এই সেই নরোত্তম প্রভু আমার যে প্রেম গুচ্ছিত রেখেছে। আর সঙ্গে সঙ্গে পদ্মা কি করেছে, নরোত্তমকে সেই প্রেম দান করেছে। আর যা দান করেছে, নরোত্তম হয়েছিলেন কৃষ্ণ কায়, মানে বাচ্চা কি রং ছিল, আর যা প্রেম দিয়েছে সঙ্গে সঙ্গে গৌর বর্ণ হয়েছে। ওই জন্য দেখবো আমাদের ভক্তদের দেখতে সুন্দর লাগে না, বলছে দেখো কত সুন্দর তিলক করছে, হা করে থাকে। আর এই জড় জগতের মানুষ সুন্দরী হওয়ার জন্য বিউটি পার্লার বিউটিশিয়ান যে ঘষতে থাকে ও আঙুরের মতো টস করবে বটে, কিন্তু ঠিক সময় একদিন চুপসে যাবে। বৈষ্ণব কখনোই চুপসাবে না। কেন? বৈষ্ণব বহুপাতকে দেখুন, বৃদ্ধ বয়সে কত বছর, 70 বছর বয়স, কি জ্যোতি প্রকাশ হতেন। তার লাভার মানে প্রেমিকা হয়েছে কারা, 16 থেকে 25 বছরের যুবক আর যুবতীরা বহুপাতকে ভালোবেসেছে স্বামীজিকে। কি গ্লেজ বলছে, স্বামীজি আপনি কি মাখেন, এত আপনার জ্যোতি। তো বহুপাত কিছু মাখতো নাকি না, তিনি যে শুদ্ধ বৈষ্ণব। তাই আপনি সেই শুদ্ধ বৈষ্ণবের সংস্পর্শে আছেন বলে আপনি এত দেখতে সুন্দর। আপনি যখন ললাটে তিলক ধারণ করেছেন, দিব্য নামে ভূষিত হয়েছেন, সেই নামামৃত প্রতিদিন আস্বাদন করতে করতে আপনার মধ্যে কি হবে, যার পেট খারাপ তার বদন খারাপ, বদন মানে বুঝেন তো? যদি কারো পেটের ডিস্টার্ব হয় ডাক্তার মুখ দেখে বুঝে নিবে, দাঁত দেখাবে, দেখি দাঁত গুলা ক্ষয়ে যাবে, বলে অ্যাসিডিটি প্রবলেম। সেরকম কেউ যখন নামামৃত আস্বাদন করবে তার গ্লেজ ফুটবে, উজ্জ্বলতার সে বৃদ্ধি হবে, তাকে বৃদ্ধ বৃদ্ধ বলে মনে হবে।
তাই নরোত্তম সেখানে যখন প্রেম পেয়েছেন তাই সেই জায়গার নাম হলেন প্রেমতলী। কোনোদিন যদি যান আপনাদের সৌভাগ্য হয় একটু স্নান করে আসবেন। আমি গিয়েছিলাম 2005 সালে, স্নান করেছি, প্রেম টেম হয়, পাপেশ্বরী হবে কি আবার ডুবতে হবে। তো নরোত্তম দাস ঠাকুর এখানে পেলেন, পাওয়ার পর তিনি বৃন্দাবনে উদ্দেশ্যে রওনা হলেন। বৃন্দাবনে প্রথম আচার্য যাকে প্রেরণ করেছিলেন তিনি হচ্ছেন লোকনাথ গোস্বামী। সমস্ত আচার্যদের থেকে বয়োজ্যেষ্ঠ, সম্মানীয় ও বৃদ্ধ।